মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক চুক্তির বিষয়ে পঞ্চম দফার আলোচনায় অংশ নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করবে না তারা। প্রয়োজনে আলোচনায় অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সাথে চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। কাজু, পেস্তা, আমন্ড এবং সুগন্ধি চিনিগুড়া চালের এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসুই ক্ষীর মিক্স। নানা তর্ক বিতর্ক, নাটকীয়তা আর অনিশ্চয়তার পর পারমাণবিক চুক্তি আলোচনাকে এগিয়ে নিতে ইতালির রোমে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এই দফার আলোচনা হওয়া নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে বৈঠক অনুষ্ঠিত হলেও চুক্তির বিষয়ে খুব বেশি আশার আলো দেখা যাচ্ছে না। এরই মধ্যে তৃতীয় রাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি চালিয়ে নেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইরান। তবে তাদের স্পষ্ট অবস্থান, নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করবে না দেশটি। এমনকি চুক্তিতে এ শর্ত থাকলেও আলোচনায় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা আমাদের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতো তবে এতদিনে তা করে ফেলা কোনো ব্যাপার ছিল না। যুক্তরাষ্ট্র যদি এই অভিযোগে ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বারবার চাপ প্রয়োগ করে তাহলে তাদের সাথে কোনো রকম চুক্তিতে যেতে আগ্রহী নই। আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখব। এদিকে ইরানের সাথে বৈঠকের আগে চুক্তি বিষয়ে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, মতবিরোধ থাকলেও আলোচনা নিয়ে এখনও আশাবাদী ট্রাম্প। এ বৈঠক অত্যন্ত ইতিবাচক কূটনৈতিক সমাধানের মাধ্যমে শেষ হতে পারে, অথবা এর ফলাফল রূপ নিতে পারে অত্যন্ত নেতিবাচক পরিস্থিতিতে। এ নিয়ে বেশ কিছু সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক নিয়ে আশাবাদী তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে বৈঠক শুরু করেছে ইরান। এরই মধ্যে ইরানের সাথে ইস্তাম্বুলে আলোচনার টেবিলেও বসেছে ব্রিটেন, যুক্তরাজ্য ও ফ্রান্স। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।